তোমরা মাছের পাতুরি খেয়েছো কিন্তু মোচার পাতুরি খেয়েছো কি? যদি খাওনি তাহলে এইভাবে ট্রাই করে দেখো। দেখো, আর আমি একদম নিরামিষভাবে বানিয়েছি। যারা নিরামিষ খাও তাদের পক্ষে তো খুবই ভালো হবে। দেখো, নারকেলটাকে কুড়ে নিয়েছি এবং মোচাটিকে আমি ভালো মতো করে ছাড়িয়ে কুচি, কুচি করে কেটে নিয়েছি। এরপর প্রেসারের মধ্যে আমি মোচাটিকে জল দিয়ে এবং অল্প নুন, হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমি ছোলা কলাই সারারাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বেটে নিয়েছি। এদিকে কলা পাতাগুলিকে আমি দেখো কেমন করে কেটেছি। এরপর ছোট ছোট করে কেটে নিয়ে গরম জলে এপিঠ ওপিঠ ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে নরম হয়ে গেছে। তারপর মোচাটিকে আমি নারকেল কোড়া, ওই কলাই বাটা, নুন, হলুদ পরিমাণ মতো এবং অল্প কাসুন্দি আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই কাসুন্দি দেবে, তাহলে টেস্টটা ভালো হবে। এর বদলে অবশ্য তোমরা সর্ষে বাটাও দিতে পারো। এরপর কলাপাতার মধ্যে ওই পুরটিকে দিয়ে দেখো চৌকো মতো শেপ করে দিয়েছি এবং ভালো লাগার জন্য একটা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিয়েছি। তাহলে কাঁচা লঙ্কাটা সিদ্ধ হয়ে যাবে এবং ভাতের মধ্যে ডলে খেতে বেশ ভালো লাগবে। এরপর দেখো আমি এইভাবে মুড়িয়ে নিয়েছি আর সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। তবে এখানে একটা জিনিস হয়েছিল, আমি কখন ক্যামেরার ফোকাসের বাইরে চলে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। যাই হোক, তোমরা এইভাবে সুতোটিকে মুড়ে নেবে। তারপর একদিক হলে অন্য সাইডটাকেও সুতোটাকে ঘুরিয়ে নেবে। তারপর এইভাবে বেঁধে নেবে। দেখো, আমি এবার এটার মধ্যে একটা ফাঁস দিয়ে দিচ্ছি। এইভাবে আমি মোচার পাতুরিগুলিকে সবগুলিকেই গড়ে নিয়েছি। আমার প্রায় ১২টা মতো মোচার পাতুরি হয়েছিল এবং আমার বাড়ির সকলেই প্রচুর পছন্দ করেছে, বলেছে আবার বানাতে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটিকে প্লিজ ফলো করে দেবেন। তারপর আমি ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে একদম লো আঁচে ঢাকা দিয়ে পাতুরিগুলোকে ভেজে নিয়েছি। এরপর দেখো এক পিঠ লাল হয়ে গেলে আবার এক পিঠ দিয়ে দিয়েছি। কিন্তু এই পাতুরিটা করতে গেলে তোমাদের তাড়াহুড়ো করলে একদম হবে না, কম আঁচে ভাজতে হবে। আর এত অপূর্ব খেতে হয়েছিল, আর কোনো সবজির দরকার পড়েনি। এরকম যদি দুটো পাতুরি গরম ভাতে থাকে তাহলে খাবারটা একেবারে জমে ওঠে। দেখো, আমি চামচের সাহায্যে দেখাচ্ছি কেমন জমাট বেঁধে গেছে। আর ছোলা, কলাই, কাসুন্দি এবং নারকেল পড়েছিল বলে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার বাড়িতে ট্রাই করে দেখো।